আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ভেক্টরের প্রথম টাইপ, যে টাইপ 1। এখন আলোচনা করব টাইপ 2। টাইপ 2-র মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের কর্ণের লব্ধির মান নির্ণয় এবং ভেক্টর লব্ধির দিক নির্ণয়। তো আমরা প্রথমে যদি দেখি যে ভেক্টরের সামান্তরিক সূত্র যদি আলোচনা করতে যাই তাহলে এরকম একটা চিত্র চলে আসে আমাদের বইয়ে। তো এরকম চিত্র চলে আসলে মানুষ মাথায় ধরে যে ভাইয়া কীভাবে সলভ করব, কেমন করে সলভ করব, এরকম একটা নির্দিষ্ট একটা চিন্তা মানে কি মাথায় চলে আসে যে ভাইয়া কি আমরা তো এটা দেখলে কীভাবে ঘাবড়ে যায়, অনেকে ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কোনো চিন্তা নাই। আমি এই বিষয় নিয়ে একটু সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, সকলে একটু মনোযোগ দিয়ে দেখো। তো আমরা যখন বইয়ের মধ্যে যাই তখন দেখা আছে সামান্তরিকের সূত্র দিয়ে বাংলাতে কিছু লেখা আছে। তো কি লেখা আছে আমরা একটু পড়ি, তারপর এটা নিয়ে একটু আলোচনা করব। যদি কোনো একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দুতে একটা সামান্তরিক অঙ্কন করলা, তার একটা কৌণিক বিন্দু চিন্তা করলা ও, কৌণিক বিন্দু চিন্তা করলা কি ও, এই বিন্দু থেকে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু মানে এই দিক থেকে এই বরাবর একটা বাহু, এটা কি এই বরাবর যাচ্ছে, এই বরাবর একটা বাহু, আরেকটা হলো ওই বরাবর, এই বিন্দু থেকে এই বরাবর একটা বাহু এইদিকে যাচ্ছে, আরেকটা বাহু ওইদিকে যাচ্ছে। অঙ্কিত দুইটি বাহু, অঙ্কিত দুইটি কি বাহু? সন্নিহিত বাহু। আমরা দেখাইলাম সন্নিহিত বাহু দ্বারা কোনো বাহু দ্বারা কোনো কর্ণের উপর একককালীন, এবং কর্ণ কোনটা? আমরা যে কর্ণ যদি চিন্তা করি, কর্ণ এটা কর্ণ বরাবর একককালীন মানে কর্ণের উপর একককালীন ক্রিয়াশীল একই জাতীয়। দেখো একক মানে কি? সময়টা স্থির থাকবে, সময়ের কোনো পরিবর্তন নাই, সময়ের কোনো কি নাই, পরিবর্তন নাই। ক্রিয়াশীল একই জাতীয় দুইটি ভেক্টরের মান একই জাতীয়। এখন এটা হলো এই দিক বরাবর। দেখো আমরা যদি চিন্তা করি এটা এই দিক বরাবর পি, তার যদি মান নেই আমরা 1 নিউটন, তাহলে এটা হলো কিউ, তার মানও কি হবে? 1 নিউটন। কি বলছে এখানে? একই জাতীয় এবং ভেক্টরের মান দুইটা একই হবে। ঠিক আছে, একই জাতীয় একই মান হবে। আচ্ছা, একই ক্রিয়াশীল একই জাতীয় দুইটি বস্তু, এই যে দেখো এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ। বস্তুর যে দিক নির্দেশনা করে বা মান নির্দেশনা করে, যদি এটা একটা দিক নির্দেশনা করছে এই দিক বরাবর, আরেকটা দিক নির্দেশনা করছে ওই দিক বরাবর, দুই দিক বরাবর করে, তাহলে এই যে অঙ্কিত কর্ণটা এই থেকে যে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটির ভেক্টর দুইটি মানে কি? এই যে কর্ণটা এই বরাবর, কর্ণটার মান কি? আর ভেক্টর বরাবর দুইটি ভেক্টর, এইটা আর ওইটার লব্ধির মান, এটা হলো লব্ধির মান এবং লব্ধির দিক নির্দেশনা করে। আমরা কিছুই বুঝলাম না। এখন চলে আসো, প্রথমে কে বলছে? একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটি মান, একটা এই দিক আর একটা ওই দিক, নির্দিষ্ট সময়ে তাদের কোনো সময়ের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। সময়টা কিন্তু নির্দিষ্ট থাকবে, মাথায় রাখবা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে, এটা এই দিক বরাবর, এটা ওই দিক বরাবর যদি ক্রিয়াশীল হয়, তাদের ক্রিয়াশীল বলের মান সমান হবে। এটা যদি ক্রিয়াশীল বল, একই জাতীয় ক্রিয়াশীল বল নেওয়ার পর যদি আমরা দুই দিক চালনা করি, তাহলে যে তার মধ্যবর্তী একটা বাহু বা কর্ণ নির্দেশ করে, সেই কর্ণটা হবে দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিকের সমান, সেটা হলো সামান্তরিকের সূত্র। বইয়ের মধ্যে সামান্তরিকের সূত্র মানে কি? লব্ধির সূত্রটা যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে যে কি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা, মানে কস থিটা এরকম কিছু একটা দেওয়া আছে, কস থিটা বা কস আলফা দেওয়া আছে। আচ্ছা, ধরো কস আলফাই দেওয়া আছে, আমাদের এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে গেলে ফার্স্ট আমাদের এই
চিত্রটা লাগবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যদি চিত্র লাগে তখন আমরা কি এখানে যেহেতু দেখবা এখানে কি দেওয়া আছে, স্কোয়ারের মান দেওয়া আছে। স্কোয়ারের মান বা স্কোয়ার আছে কোনো রাশি বা ভেক্টরের উপর, তখন এটা কিভাবে নির্ণয় করবা, তখন মাথাটা ঘাবড়ে যাবে ভাইয়া কীভাবে করব। আচ্ছা, প্রথমে যদি একটা সামান্তরিক কল্পনা করি, ধর এই জায়গাটা কল্পনা করবা না, ধরো এটা একটা সামান্তরিক, ঠিক আছে। এখন সামান্তরিকের সূত্রটা কী ছিল, যে আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। কজ আলফা মানে কি, এই সম্পূর্ণ কোণটা, ঠিক আছে। এখন আমরা যদি এটা নির্ণয় করতে যাই, দেখো তো স্কোয়ার আসবে না। স্কোয়ার কখন আনা যায়, যখন এই কোণগুলা কি হয়, সমকোণ হয়, একটা কোণ সমকোণ হয়। এখন আমরা এটা কল্পনা করি, এ বাহুটাকে এই দিক বরাবর ডি বিন্দু পর্যন্ত নিই, আবার এ বাহুটাকে কি বিন্দু পর্যন্ত নিই, ডি পর্যন্ত নিই। এখন দেখো তো এখানে একটা সমকোণ উৎপন্ন হয় না, সমকোণ উৎপন্ন হইলে এটা যদি অতিভুজ হয় আর এটা একটা ভূমি হয়, তাহলে এটা একটা লম্ব হিসেবে কাজ করে, তাই না। তো এখান থেকে দেখো আমরা মানটা কীভাবে নির্ণয় করতে পারি, এ কোণটা বরাবর এই কোণ লিখতে পারি না, দেখো তো এই আলফা কোণ সমান সমান এই আলফা কোণ লিখতে পারি। তখন আমরা যদি এই কোণটা নিয়ে কাজ করি, দেখো তো ত্রিভুজ, প্রথম সূত্র আয়তজ, এখন লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিকের সূত্রটা কাজে লাগে, তো সামান্তরিক সূত্রটাই মেন। তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, এই ত্রিভুজ নিয়ে কাজ করি, কারণ এটা নিয়ে কাজ করলে আমাদের ইজিলি মানটা চলে আসে। তো এই ত্রিভুজটা কি হবে, ও সি ডি, ও সি ডি এর, দেখো তো ও সি ডি এর অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা, ও সি স্কোয়ার, ও সি স্কোয়ার সমান সমান লম্ব কোনটা, এটা লম্ব স্কোয়ার সি ডি স্কোয়ার প্লাস কী হবে ভূমি স্কোয়ার, ভূমি সমান সমান কি ওডি, ওডি, ওডি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে ওডি সমান সমান কী আছে, এ ও প্লাস এডি, তাহলে আমরা লিখতে পাই না যে ওডি সমান সমান কী আছে, এ ও প্লাস এডি, এটা লিখতে পারি, দেখো তো লেখা যায় কি না। আর এখানে কি লিখতে পারি, দেখো তো সিডি লিখতে পারি কি না। তো ফার্স্টে আমরা এতটুকু কল্পনা করলাম, ঠিক আছে। এখন আবার এক দিয়ে কল্পনা করি, এক দিয়ে কল্পনা করি, এই যে এখানে দেখো আমাদের এই মানটা জানি, এই মানটাও জানি, এখন এই মানটা জানি না আর এই দিকের মানটা আমরা নিশ্চয়ই জানি না। আচ্ছা দেখো তো পি কিউ এদিকে যাচ্ছে, এটা কি, এটাও কি কিউ হবে, আর পি যদি এদিকে যাচ্ছে এটাও কি হবে, পি হবে। সামান্তরিকের দুইটা বা বিপরীত বাহু সমান ও সমান্তরাল আমরা লিখতে পারি। এখন এই মানটাও জানি না, এই মানটাও জানি না, তো এই দুইটা মান বের করার জন্য আমাদের কিছু করতে হবে। এখন দেখো তো এই অতিভুজের মান দেওয়া আছে, আমরা ভূমির মান বের করতে চাই, আর অতিভুজের মান দেওয়া আছে লম্বের মান বের করতে চাই, তাহলে আমাদের লম্ব আর অতিভুজের সাথে কি কাজ করে, লম্ব ও অতিভুজের সাথে সাইন কাজ করে। এখানে কি লিখতে পারি, ত্রিভুজ সি ডি, তার মানে এতটুক নিয়ে কাজ করবো আমরা, কি নিয়ে, এতটুক নিয়ে কাজ করব। যদি কাজ করি সি ডি এর ক্ষেত্রে কি করা হয়, সাইন নিয়ে যদি কাজ করি, সাইন অতিভুজ আর লম্ব নিয়ে কাজ করতে পারবো। তো সাইন আলফা, কেন এই কোণটা এতটুক নিয়ে কাজ করি, সাইন আলফা সমান যেমন কি জানি লম্ব গুণটা, এটা যদি গুণ হয় তার বিপরীত বা হলো লম্ব হলো সিডি ইকুয়াল কি জানি এডি। আমরা লম্ব সমান যেমন অতিভুজ না, এখন কি এসি লিখতে পাই না, এসি। এখন তখন আমাদের কি লাগবে, সিডি মানটা লাগবে, এটার মান লাগবে, তাহলে সিডি রেখা দিই, সিডি বা সিডি সমান সমান লিখতে পারি, না এটা এখানে একটু সমস্যা হয়েছে, সিডি সমান সমান কি অতিভুজ, একটু আমরা সাইন সমান সমান কি লিখতে পারি, সাইন এটা সমান সমান লিখতে পারি লম্ব কি সিডি ডিভাইডেড বাই এসি। এখন আমাদের কি লাগবে, সিডি লাগবে, সিডি লিখে দিলাম, এখানে কি হবে এসি ইকুয়াল সাইন আলফা। এখন একটা জিনিস দেখো, এসি সমান সমান এটা সমান না, তাহলে এটা কি লিখতে পারি, এসি সমান সমান কি লিখতে পারি, কিউ, এই যে কিউ ভেক্টর সমান সমান সাইন আলফা, এটা ধরলাম 1 নং সমীকরণ। আবার আমাদের এখানে কিসের মান বের হয়ে গেছে,
সিডির মান বের হয়ে গেছে। যদি আমরা এডির মান বের করতে পারি ইজিলি এটাতে বসাইতে পারবো, বা এরকম একটা সূত্র আছে এটাতে বসাইতে পারবো। ধরলাম এটা 1 নং আর এটা 2 নং। এখন আবার কি করতে পারি, যেহেতু কি বের করতে পারছি আমাদের এখানে লম্বের মানটা বের করতে পারছি, এখন ওতে ভূমির মানটা বের করতে পারি কিনা। ভূমির সাথে কিসের সম্পর্ক আছে, কজের সম্পর্ক আছে। কস আলফা সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি কি এডি, অতিভুজ মানে কি ভূমি বাই অতিভুজ। এখন অতিভুজের কাজটা যদি করতে চাই, এখানে অতিভুজ সমান সমান কি দেখো তো, অতিভুজ সমান সমান অতিভুজ এটা ভূমি বাই অতিভুজ, তো অতিভুজ এসি, ঠিকই তো, দেখো তো হয় কি না এসি। তো এসি যদি আমরা এখানে আমাদের লাগবে কি এডি, এডি আমরা লিখে দিই এডি সমান সমান কি এসি ইকুয়াল কস থিটা, এসি সমান সমান কস থিটা। একটা জিনিস খেয়াল করো, এখানে এ ও সমান সমান বি 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 এটা না, এখন এ ও সমান সমান যদি এটা লিখতে পারি তাহলে এটা এ ও সমান সমান এ বা ওটার সমান হবে না, তার মানে কি এসি, এসি কোনটা এটা, তার মানে কি এটা কি কিউ কস থিটা। আর যেহেতু আমরা প্রথমেই বলছিলাম যে একই জাতীয় মান হলে কিউ যা হবে পিও তো তাই হবে, তাই না। তো এখানে লিখতে পাই না যে পি ভেক্টর কস আলফা। এখন আমরা কি পাইছি, এডির মানও পাই গেছি, সিডির মানও পাই গেছি। এখানে একটা সূত্র আছে না, এই সূত্রতে বসাই দিই। এখানে সূত্রটা যদি বসাই তো দেখো তো কি হবে, এখানে সূত্রটা যদি বসাই ক্যালকুলেশন করি, এখানে সিডির মান কি, আমরা এখানে সিডির মান কি পাইছি কিউ সাইন থিটা, সিডির মান ও সি সমান সমান লিখতে পারি, সিডির মান কি পাইছি আমরা কিউ সাইন থিটা স্কোয়ার প্লাস এদিকে কি পাইছি আমরা এ ও সমান সমান কি পি না, এ ও সমান সমান কি পি, পি প্লাস ব্র্যাকেট হবে। তারপরে কি পাইছি আমরা এ ও, এখন এডি, এই যে এডি, এই এডির মানটা কোথায় পাইছি কিউ প্লাস লিখতে পারি কজ আলফা স্কোয়ার। তো এটা আমরা নির্ণয় করব, আগে এটা আমরা মুছে ফেলি। এখন সেম এই লাইনটা যদি আমরা এখানে লিখি দেখো তো কি হয়, সিডি মান কত কিউ সাইন আলফা স্কোয়ার প্লাস এসি এ ও সমান সমান এখানে কী পাইছিলাম পি ভেক্টর পাইছিলাম, তবে লিখতে পারি না পি ভেক্টর প্লাস কিউ পি ভেক্টর প্লাস কিউ, এখানে কি আলফা পাইছিলাম কজ আলফা। তো এটাকে সম্পূর্ণটা স্কোয়ার করি, তো এই জায়গাটা একটু মুছে দিই। তো এখানে কি হবে দেখো তো, পুরোটাই স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার, আর এটা কী হয়ে যাবে সাইন স্কোয়ার। এখন আমরা এটা যদি ক্যাল করি, এটা এ আর এটা বি যদি ধরি তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 পি, আর এটা কী হবে কিউ সূত্রের কিউ, আর এটাকে কস মানে এ বি প্লাস এটা কী হবে বি স্কোয়ারটা কী হবে কস স্কোয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হয় কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কিউ পি স্কোয়ার প্লাস 2 পি কিউ ইন্টু কস আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। এখন দেখো তো একটা কস সাইন আর একটা কস আছে, তাহলে এটা যদি আমরা আলাদা করে দেই, এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কী হবে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো তো এখানে কিউ আছে এখানে কিউ আছে, কিউটা কমন নিয়ে কী লিখতে পারি সাইন স্কোয়ার টিটা সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। এখন আমরা জানো সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার, সাইন স্কোয়ার টিটা সমান সমান কজ স্কোয়ার টিটা আমরা কি জানি সমান সমান 1 জানি। তাহলে আমরা যদি এটার সাথে গুণ করে দিই কী হয়ে যায় পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা কস
আলফা প্লাস কিউ স্কোয়ার, কারণ কি জানি সাইন স্কোয়ার টিটা সমান সমান কজ স্কোয়ার টিটা সমান সমান 1 জানি, তাই তো? তাহলে এটা সমান সমান 1 লিখতে পারি না, এখানে কি 1 হয়ে যাবে। তাহলে সূত্রটাকে যদি আমরা মডিফাই করে লিখি, কি লিখতে পারি? পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউটা এখানে নিয়ে আসলাম, প্লাস 2 পি কিউ কস আলফা লিখতে পারি। দেখো তো লিখলে হয় কি না? এটাই হলো সামান্তরিকের লব্ধির সূত্র। আর ওসি এখানে কি দেওয়া আছে? ওসি সমান সমান আর না, ওসি সমান সমান, সুতরাং দিয়ে লিখতে পারি না আর স্কোয়ার। এখন আরটা যদি রেখে দিই তাহলে কি হবে দেখো তো? আরটা যদি রেখে যাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এই স্কোয়ারটা এদিকে চলে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। এটাই হলো মূলত লব্ধির মানের সূত্র, লব্ধির মানের সূত্র। আচ্ছা, তো লব্ধির মানের সূত্র তো আমরা পেলাম, লব্ধির মান নির্ণয়ের সূত্র তো আমরা পেলাম। এখন লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা আমরা দেখি। সবাই বুঝতে পারছো কি না এটা আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এখন লব্ধির যদি আমরা দিক নির্ণয় করতে চাই তো দিকের ক্ষেত্রে কি হবে আমরা সেটা একটু দেখব। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখো লব্ধির যদি দিক নির্ণয় করতে চাই, মানেরটা দেখলাম, দিক নির্ণয় করতে চাই। এখন দিক নির্ণয় করতে গেলে এই জায়গাটা নিয়ে দেখি, কারণ এটা যে বরাবর গেছে এটা কি এই বরাবর গেছে, তো ঠিক আছে। তো আমরা যদি দেখি টেন দিয়ে, কারণ দুইটা সাইন টেন নিয়ে কাজ করছিলাম ওই সময়, সাইন আর কজ নিয়ে। টেন এই যে মাঝখানে যে টিটাটা ছিল এই টিটাটা দিয়ে কাজ করি। টেন দিক নির্ণয়, ঠিক আছে, আগে দেখে নিলাম দিক নির্ণয়। দিক নির্ণয় কি? টেন টিটা, টেন মানে যে দিকটা গেছে এক চকের সাথে হেলে আছে সেটাই হবে তার দিক। টেন টিটা সমান সমান কি জানি? টেন টিটা সমান সমান আমরা জানি এই যে এই জায়গাটা সমান সমান কি জানি? দেখো তো এই জায়গাটা যদি কল্পনা করি, এই যে এই দিক বরাবরতে গেছে যদি জানি, তাহলে দেখো তো টেন টিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? লম্ব সি ডি, আর অতিভুজ কি? অতিভুজ কি জানি? অতিভুজ এতটুক না, টেন সমান সমান লম্ব বাই ভূমি, ভূমিটা কি এতটুক? এতটুক আমরা কি লিখতে পারি? ওডি সমান সমান এতটুক লেখা যায় ও প্লাস এডি, তাই তো? আমরা এটা লিখতে পারি না? তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে কি হবে? টিটার মান, যেহেতু এখানে কি আছে আমরা সিডি সমান সমান কি পাইছিলাম? সিডি সমান সমান পাইছিলাম কি? কিউ সাইন টিটা, কিউ সাইন টিটা, আর ওইটা পাইছিলাম কি? ও এ সমান সমান এতটুক না, তার মানে কি পি প্লাস এডি সমান সমান কি পাইছিলাম? এডি সমান সমান পাইছিলাম কিউ কস টিটা, কজ আলফা। তার মানে এখানে লিখতে পারি না কিউ, ভেক্টর চিহ্নটা থেকে যাবে কজ আলফা। ভেক্টর চিহ্ন কখন উঠে যাবে? যখন এটাকে স্কোয়ার করবো, যখন মান নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টরের চিহ্নটা উঠে যাবে। এটা দিয়ে আমরা কি করতে পারি? ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে পারি। তার মানে কি? এখন দেখো তো ভেক্টরের মানের সূত্র কি ছিল? ভেক্টরের মানের সূত্র ছিল কি? ভেক্টরের মান নির্ণয়ের সূত্র ছিল কি? আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এটা ছিল ভেক্টরের মানের সূত্র। আর যদি বলে যে ভেক্টরের দিকের সূত্র কোনটি, যদি ভেক্টর দিক নির্ণয়ের সূত্র বলে তাহলে আমরা কি ব্যবহার করব? টেন টিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আমরা সহজে এটা নির্ণয় করতে পারি। আচ্ছা, তো এখন তো আমরা এটা বুঝলাম। যদি তোমাকে এরকম কোয়েশ্চেন আসে, এরকম প্রশ্ন বলে যে লব্ধি কখন সর্বোচ্চ হবে, লব্ধি কখন সর্বনিম্ন হবে, তো লব্ধির একটা সূত্র কি জানি? লব্ধির সূত্রটা কি জানি? আর ইকুয়াল রুট ওভার কি জানি? আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস
আলফা। আমরা লব্ধির সূত্রটা জানি, এটা কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে আমরা একটু কল্পনা করি। যদি ধরো এখানে একটা বাহু বিন্দু ধরলাম, এই বিন্দু থেকে এ বরাবর একটা পি কাজ করতেছে, আর এদিক থেকে যদি আমি চিন্তা করলাম যে আমি যদি একটা বস্তুকে এখন এটা এ বরাবর টান দিতেছি, আরেকটা বস্তুকে কি বললাম উল্টো দিকে টান দিতেছি এ বরাবর, এটা ধরলাম কিউ। সমান মান ধরো, দুইটার মানই সমান বা দুইটার মান যে কোনো একটা কিছু ধরলাম এই যে একটা বিন্দুটা ধরলাম কি, ধরো এখানে তোমার অবস্থান, তোমাকে একদিকে এ বরাবর টানতেছে আরেকদিকে এ বরাবর টানতেছে। এখন মধ্যবর্তী যে কোণটা, সে কোণটা কত হবে দেখো তো, এ বরাবর টানলে মধ্যবর্তী কোণ এটা হবে, এটা সমান সমান কত 180 ডিগ্রি। তার মানে কি এখানে আলফার মান কত হবে 180 ডিগ্রি। তোমাকে এই দিকে টানতেছে আর এ বরাবর টানতেছে। এখন তোমাকে যদি বলি যে তোমাকে এ বরাবর আর এ বরাবর টানলে কি হয়, তখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাকে এইদিক আর এদিক যদি টানাটানি করে তাহলে দেখো তো কি হবে। এখন টিটার মান কত 180, এখানে মানটা বসাই দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সমান সমান কি কস, এখানে টিটার মান কত হবে 180 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি কস 180 ডিগ্রি সমান সমান কি মাইনাস, ঠিক আছে, কস 180 ডিগ্রি সমান সমান মাইনাস। তো মাইনাস চলে আসলে কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি সমান সমান -1। এই -1টা এটার সাথে গুণ করলে -2pq। একটা আমরা সূত্র কি জানি, একটা সূত্র এরকম মডিফাই করতে পারি না, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার -2pq প্লাস কিউ স্কোয়ার। একটা সূত্র ছিল না এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কী ছিল যে পি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ারে চলে গেলে কী হয়ে যায় পি প্লাস পি মাইনাস কিউ। এটা হলো সর্বনিম্নর ক্ষেত্রে, যদি লব্ধির মান সর্বনিম্ন হয় তাদের মধ্যবর্তী কোণ কত হতে হবে 180 ডিগ্রি হতে হবে। যদি 180 ডিগ্রি হয় দুইটা বস্তুর মাঝখানে কোণ, তাহলে এটা কি হয়ে যাবে, যদি মাঝখানে কোণ কত হয় 180 ডিগ্রি হয় তাহলে সেই লব্ধির মানটা কী হয়ে যাবে সর্বনিম্ন হয়ে যাবে, সর্বনিম্ন, ঠিক আছে। তো সর্বনিম্ন কখন হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি কত হয় 180 ডিগ্রি হয়। আচ্ছা, এটা তো দেখলাম সর্বনিম্নর ক্ষেত্রে। এখন যদি সর্বোচ্চর ক্ষেত্রে দেখি তাহলে কি হবে, এটা কি দেখলাম সর্বনিম্ন ক্ষেত্রে, সর্বনিম্ন ক্ষেত্রে কত ডিগ্রি লাগতে হবে 180 ডিগ্রিতে টানতে হবে। আচ্ছা, এখন একটা বস্তু এখানে আছে, এটাকে দিলাম এ বরাবর টান দিলাম পি ভেক্টর, আর এটাকে সোজা উপর দিকে টান দিলাম কিউ ভেক্টর। তাহলে কি সোজা উপর দিকে টান দিলে তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাই তো 90 ডিগ্রি না। এখন আমরা কল্পনা করি যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে, আর যদি ধরো এখানে একটা বস্তু আছে, না ধরো এখানে একটা বস্তু আছে, এটাকে এ বরাবর টান দিলাম পি, এবার টান দিলাম আরেকটা বস্তু, মানে কি তুমি এখানে দাঁড়ায় আসো, ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, তোমাকে আমি এসে টান দিলাম এইদিকে, কারণ তোমার বায়া এসে টান দিল এই বরাবরই কিউ দিকে। তার মানে কি এইদিকে যে কোণটা সে এইদিকে টানতেছে, আমিও টানতেছি তোমাকে এই বরাবর, তোমার বায়াও টানতেছে তোমাকে এই বরাবর, তার মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি যদি বসায় এখানে কি হয়, আমরা কি ঘটে এটা আমরা দেখব। এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কত হবে 0 ডিগ্রি, কত ডিগ্রি তোমার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমরা কি জানি কস 0 ডিগ্রি সমান 1, তাহলে এটা কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, আর যেহেতু কস 0 ডিগ্রি সমান 1, এখানে 1 গুণ হবে, তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটা হবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সূত্রটা ছিল যে পি প্লাস কিউ মানে এ প্লাস বি হোল স্কোয়ার উঠে যাবে, তার মানে কি পি প্লাস কিউ, এটা হবে কি সর্বোচ্চ, যেহেতু যোগ আসছে সেটা হবে কি সর্বোচ্চ। এখন একটা লব্ধির মান কখন সর্বোচ্চ হবে, তখনই হবে যখন তাদের
দুইটি বলের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, 0 ডিগ্রি হয়। তার মানে কি তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে সে লব্ধির মান কত হবে? সর্বোচ্চ হবে। আচ্ছা, আমরা কি কি দেখলাম? সর্বোচ্চ হলে কত ডিগ্রি হতে হবে? দুইটা বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর সর্বনিম্ন হতে হলে 180 ডিগ্রি। আচ্ছা, আমরা 0 ডিগ্রি আর 180 ডিগ্রি তো দেখলাম। এখন যদি আমরা 90 ডিগ্রিতে দেখি তখন কি হবে? 90 ডিগ্রিতে দেখলে তখন তাদের মানটা কি হবে একটু কল্পনা করি। আচ্ছা, তো এখানে 90 ডিগ্রি যদি বসাই দেখো তো কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 90 ডিগ্রি। আমরা কি জানি? কস 90 ডিগ্রি সমান সমান 0। তার মানে কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 0। কেন 0 হবে? কস সমান সমান কস 90 ডিগ্রি সমান সমান 0, কস 90 ডিগ্রি সমান সমান 0। তার মানে এটা কি হবে? যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার, আমাদের যদি 90 ডিগ্রি হয় তাদের মধ্যবর্তী বলের মান, লব্ধির মান কত হবে? এটা হবে। এখন আমরা কি বুঝতে পারলাম? সর্বোচ্চের ক্ষেত্রে কোনটা, সর্বনিম্নের ক্ষেত্রে কোনটা। এখন সর্বোচ্চের ক্ষেত্রে কোনটা আমি একটু নোট করে দিই, তোমরা নোট করে নিবা। হ্যাঁ, তোমরা একটু দেখে নিবা। তো লব্ধি কখন সর্বোচ্চ হবে? আর এর মান সর্বোচ্চ হবে, আর এর মান সর্বোচ্চ হবে যদি বল দুইটির কোণ সমান সমান, মানে কি টিটার মান কত হতে হবে? 0 ডিগ্রি হতে হবে। 0 ডিগ্রি হলে এখানে আর এর মানটা কী হবে? আর ইকুয়াল পি প্লাস কিউ হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি দেখি আর এর মান সর্বনিম্ন হবে, নিম্ন হবে টিটার মান কত ডিগ্রি হলে? সর্বনিম্ন টিটার মান কত ডিগ্রি হলে? 180 ডিগ্রি হলে। তাহলে এটা কি হবে? আর ইকুয়াল পি মাইনাস কিউ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা 90 ডিগ্রি বসাই তখন কি হবে? আর এর মানের ক্ষেত্রে যদি টিটা সমান সমান 90 ডিগ্রি হয় তখন এটা কি হবে? আর সমান সমান কি হবে? আর স্কোয়ার, আর সমান সমান হবে কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার। এই দুইটা জিনিস মনে থাকবে আমাদের মাথায়। এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারি তাহলে আমাদের যে লব্ধির মান, লব্ধির দিক এবং সামান্তরিকের সূত্র অঙ্কগুলো যত রিলেটেড অঙ্ক আসবে সেটা আমরা কি করতে পারবো? ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ তোমাকে দিই, তখন তুমি কি করবা? ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি এই বিন্দুতে দাঁড়ায় আসো। এখন তুমি দুইটা বিয়ে করছো, তোমার বউ, প্রথম বউ তোমাকে এ বরাবর টানতেছে। ধরো প্রথম বউ 1 তোমাকে এ বরাবর টানতেছে, আর বউ 2 তোমার বউ 2 তোমাকে এ বরাবর টানতেছে। এখন তোমার লব্ধিটা কোন দিকে কাজ করবে? তুমি ছিটকে চলে যেতে চাইবা এই বরাবর। তার মানে কি তোমার অবস্থানটা হবে কি? তোমার অবস্থানটা হবে এই বরাবর, তুমি দৌড়ায় যেতেছো এইদিকে। তার মানে আমরা কি জানি? যদি তোমার প্রথম বউ তোমাকে 10 নিউটন বলে টানে, 10 নিউটন বলে টানে, আর এখানে যদি তোমার কোণের অবস্থানটা হয় 30 ডিগ্রি, ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি, আর তোমার দ্বিতীয় বউ তোমার টানতেছে কত ডিগ্রিতে? দ্বিতীয় বউ তোমার টানতেছে 5 নিউটন বলে। 5 নিউটন বলে। তোমার দৌড় মানে কি? আর লব্ধির মানটা কি হবে? লব্ধি আর এর মানটা তোমার কি হবে? বের করতে হবে। এখানে কি দেওয়া আছে? দুইটি বল দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর লব্ধির মানটা বের করতে। তো আমরা লব্ধির সূত্রটা কি পড়ছিলাম? লব্ধির সূত্র বলছিলাম আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, ঠিক আছে, কস আলফা রুট ওভার। এখন আমরা মানটা বসায় দিই। মানটা কি? এটা ধরলাম পি আর এটা ধরলাম কি? কিউ। এখন মানটা বসায় দিই, কি হয় দেখো তো? এটা
একটা মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি এর মান কত 10 ইন্টু কত হবে 5, কারণ কিউ এর মান 5 আর টিটার মান কত আসছে টিটার মান আমরা যদি এটাকে ধরো না 60 ডিগ্রি, ধরো 60 ডিগ্রি, টিটার মান ধরো 60 ডিগ্রি, এই ধরে নিলাম সিম্পলি 60 ডিগ্রি বসাও, তখন কি আসবে 100কে যদি স্কোয়ার করি কত হয়, 10কে স্কোয়ার করলে 100 হয়, 5কে স্কোয়ার করলে 25 হয়, এখানে 2 ইন্টু 10 ইন্টু 5, আর এখানে কি হচ্ছে cos 60 ডিগ্রি মান কত হাফ, A2 আর A2 কাটাকাটি করলাম, তো এখানে কত হয় 125 প্লাস 5 দিয়ে 10 গুণ করলে 50, তো কত হয়ে যায় 175। এটাই হবে কি তার লোভ দৌড়াবতী, মানে কি তুমি যে দৌড় দিতেছো, তোমার একটা বই এদিকে টানতেছে আরেকটা ওই দিকে টানতেছে, তুমি 60 ডিগ্রি কোণে যখন দৌড় দিবা তখন তোমার লব্ধির মান কত হবে, তোমার ব্যাক মানে ওই দিকে যে তুমি দৌড় দিবা তোমার ফোর্স, টোটাল ফোর্স মানে কি টোটাল যে মানটা কত হবে √75 নিউটন, ঠিক আছে। আচ্ছা, যদি এমন হয় তোমার মধ্যবর্তী কোণ দেওয়া নেই, ধরো তোমার মধ্যবর্তী কোণ দেওয়া নাই, টিটা দেওয়া আছে, ঠিক আছে, টিটা দেওয়া আছে, তো তুমি তখন কি করবা, তোমাকে যদি বলে যে টিটার মানটা বের করতে বলে, এটা তো লব্ধি বের করছি, যদি বলে তোমাকে টিটার মান বের করতে, এখন টিটার মানটা বের করবা কিনা, tan থিটা সমান যদি হয় যে, তাহলে দেখো তো এখানে টিটার মান কত, 180 ডিগ্রিতে তোমাকে টানতেছে, মানে কি 190 ডিগ্রিতে তোমাকে টানতেছে, যদি এখানে টিটার মান মানে কি আলফার মান নির্ণয় করতে বলে, তখন তোমার আলফার মানটা কীভাবে বের করবা, আমরা সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল কি tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা সমান পি প্লাস কিউ কস আলফা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিসের মান দেওয়া আছে, টিটার মান দেওয়া আছে, পি কিউ এর মান দেওয়া আছে, আমাদের আলফার মানটা বের করতে হবে, tan কত ডিগ্রি 90 ডিগ্রি সমান কি হয় কিউ এর মান কত 5 সাইন আলফা সমান কি হবে, এখানে যদি বের করি 10 প্লাস 5 কস আলফা। এখন সাইন 90 ডিগ্রি সমান ইনফিনিটি না লিখে এটা যদি উল্টায় দিই তাহলে কী হয়ে যাবে, উল্টায় দিলে 110 90 ডিগ্রি, এটা উল্টে যাবে 10 প্লাস 5 কস আলফা সমান এটা কি হয়ে যাবে 5 সাইন আলফা। এখন এটা সমান ইনফিনিটিকে যদি আমরা কী দ্বারা ভাগ করি, 1 দ্বারা ভাগ করি, তারপরে এটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, এই 0 আর এটা গুণ করে দিলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে এখানে লিখতে পারি কি 0 সমান 10 প্লাস 5 কস আলফা, ঠিক আছে। তো আমরা সম্পূর্ণটা মুছে দিই, এখন এতটুকু আসছে, এখন এতটুকু থেকে ইজিলি বের করতে পারবো না, তো বের করি -10 ইকুয়াল 5 কস আলফা, এখন যদি কি কস আলফা লিখতে পারি, এখন এটা কাটাকাটি করে দিলাম -2 ইকুয়াল কস আলফা, এখন আলফা সমান কস ইনভার্স কি হবে -2, তার মানে কি তাদের লব্ধবর্তী কোণ কত হবে, আমি যেহেতু ধরছি নির্দিষ্ট মান আমি জানি না, ধরে নিয়েছি, এখন তোমার মধ্যবর্তী কোণটা কত হবে কস, এরকম একটা মান চলে আসবে। আমি যদি বইয়ের থেকে দেখে দিই তাহলে দেখবো যে কোনো একটা মিলে যাবে, কোনো একটা কোণ চলে আসবে, আমি ধরলাম নিজে ধরে নিলাম, তাই এই মানটা চলে আসছে। এই রিলেটেড যত মান তোমাকে দেবে আর যত কি দেখবে, যত মানই দেখ না কেন, যদি তোমাকে লব্ধি আর দিক নির্ণয় করতে বলে তাহলে তুমি ইজিলি কী করতে পারবা, বের করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব, টাইপ 2 নিয়ে, নৌকার ব্যাগ এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আসসালাম।